ইউক্রেনকে সমুদ্র থেকে বিচ্ছিন্ন করার হুমকি দেওয়ায় কয়েকদিনের মধ্যেই দেশটির দুটি বন্দরে হামলা চালিয়েছে রাশিয়া। এতে খাদ্যপণ্য বহনকারী 3টি তুর্কি জাহাজ আগুনে ক্ষতিগ্রস্ত হয়েছে। গেল সপ্তাহে রাশিয়ার তেলবাহী ট্যাঙ্কারের ড্রোন হামলা চালায় ইউক্রেন। এরপরই রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন পাল্টা প্রতিশোধ নেয়ার হুমকি দেন। শুক্রবার তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান পুতিনকে জ্বালানি ও বন্দর ঘিরে সীমিত পরিসরে যুদ্ধবিরতির আহ্বান জানানোর কয়েক ঘণ্টা পরই এই হামলা চালানো হয়। চলছে দেশের সর্ববৃহৎ প্রযুক্তি মেলা সিটিআইটি মেগা ফেয়ার 2025। চলে আসুন 8 থেকে 13 ডিসেম্বর আইডিবি ভবন, ঢাকা। এদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি সামাজিক যোগাযোগ মাধ্যমে এই হামলার ছবি ও ভিডিও প্রকাশ করে রাশিয়ার তীব্র সমালোচনা করেন। বলেন, এটি আবারও প্রমাণ করল রাশিয়ারা শুধু কূটনীতির বর্তমান সুযোগটিকে যথেষ্ট গুরুত্ব সহকারে নিতে ব্যর্থই হয়নি, বরং ইউক্রেনের স্বাভাবিক জীবনকে ধ্বংস করার জন্যই যুদ্ধ চালিয়ে যাচ্ছে। জাহাজটির মালিকানার প্রতিষ্ঠান সেজ শিপিং জানিয়েছে, স্থানীয় সময় বিকেল 4টার দিকে এই হামলা চালায় রাশিয়া। এতে গ্যারান্টু ড্রোন ব্যবহার করে মস্কো, যেটি লক্ষ্যবস্তুতে আঘাত হানার আগে চারপাশ প্রদক্ষিণ করে। ইউক্রেনের উপপ্রধানমন্ত্রী ওলেস্কি কুলেবা বলেছেন, হামলাটি বেসামরিক লজিস্টিক ব্যবস্থা ও বাণিজ্যিক নৌপরিবহনকে লক্ষ্য করে চালানো হয়েছে। এতে ড্রোন ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে এবং এ হামলায় ক্রুদের মধ্যে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। এদিকে রাশিয়ার চালানো ড্রোন হামলায় কৃষ্ণ সাগরের তীরে অবস্থিত চেরনোমরস্ক এবং ওদেসা বন্দর দুটি ইউক্রেনের অর্থনীতির বড় লাইফলাইন। মাহমুদুর রহমান সিয়াম, কালবেলা।